সবচেয়ে বড় কথা আমরা বাঙালি আমাদের লজ্জা নাই, লজ্জা থেকে এগুলো হয় না। তা বোতল মারে এসে সিটি স্ক্যান করতে যায়, কি মাথায় পড়ছে? কিছু হলে রাস্তা নামে রাস্তা বন্ধ করে, রাস্তাটার সমাধান কি? আবার আমরা যখন রাস্তা নামবো তখন আপনারা কই যাবেন? গত 17 বছর কোথায় আন্দোলন করছে সবাই? মানে এই আন্দোলন জনগণ চায় না, আমিও চাই না। এগুলা কি হচ্ছে? নির্বাচন কমিটির অফিস থেকে তাকে মেয়র বানাই দিছে, তাহলে সেও শপথ তো এখনো পাঠ করায় না কেন? এগুলো তামাশা হচ্ছে না? এই যে এত মানুষের ভোগান্তি, আমরা হেঁটে চলে আসলাম, এগুলো ভোগান্তি হচ্ছে না? আমরা যে আন্দোলন করলাম, এত কষ্ট করলাম এই জন্য, ভোগান্তির জন্য। এখন তো দেখা যাচ্ছে শেখ হাসিনা 17 বছরে যেগুলো পারে নাই, মানুষ তো আসলে ভীতু ছিল, তার বিভিন্ন নির্যাতন নিপীড়ন চালাইছে মানুষের উপরে। এখন দেখা যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার সরকার, সে মানুষের দাবি দেওয়া বাইরে গেছে। এখন কেয়ারটেকার সরকার তো মানুষের দাবি দেওয়া পূরণ করতে পারবে না ভাই, সম্ভব? একজন স্থানীয় সরকার ছাড়া এই দেশের কোনো উন্নতি পসিবল আসলে কি? আপনি 2 দিন পর এই আন্দোলন ওই আন্দোলন নিয়ে যাবেন, আমি কি দিয়া দিব? ইউনিট সরকার ইউনিট দিয়া দিব, ক্ষমতা আছে তার। যেখানে পার্লামেন্ট নাই, গেজেট না পাশ হলে আপনি কি দেবে? কোন রাজনৈতিক দলের তো কোনো আন্দোলন করার স্পেসিফিক কোনো জায়গা নাই। আর উপদেষ্টা তার মাথায় বোতল মারে পাবলিকলি, তার মানিজ্জাত কোথায় রে ভাই? এরা তারপরে ফেস করে মিডিয়ার সামনে। মানুষের লজ্জা থাকা উচিত ভাই, আমাদের লজ্জা নাই। সবচেয়ে বড় কথা আমরা বাঙালি আমাদের লজ্জা নাই, লজ্জা থেকে এগুলো হয় না। তা বোতল মারে এসে সিটি স্ক্যান করতে যায়, কি মাথায় পড়ছে? ইন্ডিয়া দিয়ে বোম মারছে শেখ হাসিনা, সিটি স্ক্যান করতে গেছে, এগুলো তামাশা ভাই, আর কিছু না। নিজের ক্ষমতার জন্য লোভী, কেউ জনগণের কথা ভাবে না, আমাদের মধ্যবিত্তের কথা ভাবে না। এই যে আমরা ভোগান্তি বাচ্চা নিয়ে হাঁটতেছি, কিছু করার নাই ভাই। গত 17 বছর কোথায় আন্দোলন করছে সবাই? একটা লোক যখন ক্ষমতায় আসছে তাকে নিয়ে একটু সুযোগ দিবে সবাই, এই সুযোগটা না দিয়ে আমাদেরকে ভোগাচ্ছে। কিছু হলে রাস্তা নামে রাস্তা বন্ধ করে, রাস্তাটার সমাধান কি? রাস্তা নামলে তো সমাধান হবে না, আমরা ভোগান্তি হবে। আবার আমরা যখন রাস্তা নামবো তখন আপনারা কই যাবেন? প্রতিটা প্রতিষ্ঠান নিজের ক্ষমতার জন্য রাস্তা নামতেছে, বাট আমরা যখন সাধারণ জনগণ মধ্যবিত্ত রাস্তা নামবো তখন আপনারা কোথায় পালাবেন সেটা ভাবেন। জনগণ এই আন্দোলন চায় না, এই বিভ্রান্তি চায় না। 16 বছর পর যে ছিল কষ্ট, এই কষ্ট থেকে এখন ত্রাণে আসছে। এই আন্দোলন জনগণ চায় না, আমিও চাই না। ভাই রাস্তা বন্ধ তো অবশ্যই সবাই বোঝেন, সবারই ভোগান্তি, কঠিন ভোগান্তি, আমাদের জন্য অনেক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তা আমাদের সাধারণ মানুষ কিছু বলারও নাই, করারও নাই ভাই। বাড়তি ভাড়া তো অবশ্যই দিতে হচ্ছে এবং অনেক হয়রানি হতে হচ্ছে। এই যে মনে করেন একটা ব্যাগ হাতে নিয়ে হাঁটাটা কত সমস্যা, তারা আমরা সাধারণ মানুষ কিছু বলতে পারি না, আর কিছু বলারও নাই। বলতে গেলে তো বুঝেনি কি অবস্থা। এটা এখন আমরা তো সাধারণ মানুষের অনেক কষ্ট। এখন দেখেন এই যে মাল নিয়ে রিক্সাতে যাইমু, আমরা এখন হাইটা যেতেছি। এখন এদের দাবি এটা সরকারি ভালো বোঝে কিভাবে দায়িত্ব বুঝাই দিব। আন্দোলন যুক্তিক আন্দোলন হচ্ছে, এগুলোর আমরা কিভাবে দেখবো? সাধারণ মানুষ হিসেবে তো কিছু ভোগান্তি হচ্ছে। বাইরের রাজপথে তো আন্দোলন করে না, এটা আমাদের সরকার করতে প্রশাসন করতে হবে যে একটা নির্দিষ্ট জায়গা দিব। ছোটখাটো একটা বিষয় নিয়ে আন্দোলন রাস্তাঘাটে আমাদের কষ্ট দিতেছে কি? গাড়ি চলে না, বন্ধ, এর লাগে হাইটে আসছি। আমি কেন, অনেক শিশু বাচ্চারা কষ্ট করতে আছে, আমার মধ্যে বৃদ্ধ মহিলারা, পুরুষ, এরা কষ্ট করতেছে, দেখলাম রাস্তাঘাটে হাঁটার জন্য এই কষ্ট পাইতে আছে। এই আন্দোলন জনগণ চায় না, জনগণ চায় না।